যেখানে সেন্ট মার্টিনের মানুষজন এত কিছু সাফার করছে, এত কিছু নিয়ে করছে, সেখানে ট্রিটমেন্টের জন্য অ্যাটলিস্ট একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তো সরকারের করাই উচিত ছিল। এগুলো তো মাথায় রাখাই উচিত ছিল। আর তারেক যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে 2002 সালে যখন সেন্ট মার্টিনে গিয়েছিলেন, তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা জেটি নির্মাণ করবেন আর একটা হচ্ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। আমি ওনার কাছে রিকোয়েস্ট করছি অ্যাটলিস্ট যদি এই দিকটা উনি দেখে, কারণ মানুষের ট্রিটমেন্টের জন্য হচ্ছে জীবনও চলে যায়। আর এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো ওখানে নাই বললেই চলে। মানুষজন যে ওখানে দুটা প্রাইমারি স্কুল আছে, একটা হচ্ছে ক্রিট প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে স্টুডেন্ট নাই বললেই চলে। আর পড়াশোনার জন্য এখন চিন্তা করে মানুষজন যে আমি পড়াশোনা করতে বাইরে যাব, টেকনাফে আসবো, কক্সবাজারে আসবো। এই চিন্তাটা লাস্ট আমি দেখেছিলাম 2-3 বছর আগে, যখন স্টুডেন্টরা চিন্তা করতো আমি টেকনাফে যাব পড়াশোনা করতে। এখন এই রিসেন্ট 2-1 বছরের মধ্যে মানুষজনের চিন্তাভাবনা এরকম হয়ে গেছে যে আমার পড়াশোনা করার আগে আমার আগে ফ্যামিলি চালাতে হবে, আমার আগে পরিবারকে টানতে হবে। এখানে তো সেন্ট মার্টিনে তো কোনো পর্যটক নাই, আমি এখানে কিভাবে নিজের ফ্যামিলিকে চালাবো, আমার পড়াশোনার খরচ তো দিতে পারবে না। তখন ওরা কি করে, ওরা হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশে আর যেখানে পর্যটক যেতে দেয় সেখানে গিয়ে হচ্ছে ওরা মানে করে থাকে। ওদের পড়াশোনার আর কোনো ওয়ে থাকলো না, পড়াশোনা করবে। তো শিক্ষা যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে সেন্ট মার্টিনে কোনো শিক্ষা ব্যবস্থা ভালোই নাই। মানুষ আর হচ্ছে এসএসসি দেওয়ার জন্য টেকনাফ চলে আসতে হয়। ওখানে টেকনাফ আসাও একটা অনেক বড় একটা কস্টিংয়ের ব্যাপার। টেকনাফ এসে থাকবে, একটা খাওয়া দাওয়া করবে ওখানে, এগুলো অনেক তো আমার রিকোয়েস্ট থাকবে যে সেন্ট মার্টিনে যেন পরীক্ষা কেন্দ্র হয়, এসএসসি পরীক্ষা যেন ওরা দিতে পারে সেরকম একটা ব্যবস্থা করা। সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে শুধু বাংলাদেশের মানুষজন ফ্রিলি যেতে পারে না, আর সব জায়গায় ফ্রিলি যেতে পারে। তো আমরা সেন্ট মার্টিন মানুষজন কেন চাইবো না আমাদের এলাকাটা সবাই দেখুক? এত সুন্দর একটা জায়গা, সবারই দেখা উচিত এটা। সবাই মালদ্বীপে কেন যাবে বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা থাকতে? সরকারের অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে বাংলাদেশের এটা নিয়ে, সরকার যদি এটা নিয়ে কাজ করে, পরিবেশ রক্ষার জন্য কাজ করলে সব কিছুই সম্ভব। মানুষের জীবন বাঁচানোটা ফরজ কাজ, মানুষের জীবন বাঁচানোটা আগে। তো আমি সরকারকে অনুরোধ করব যেন হচ্ছে রেস্ট্রিকশনটা তুলে নেয়।